রক্ত মুবারকের চেহারাটা লাল হয়ে যায়। সাহাবীরা আমার রাসূলকে উহুদের পাহাড়ের এক পাশে নিয়ে যায়। পাহাড় আমার রাসূলের জন্য আড়াল করে ফেলে। পাথরের পাহাড়, পাথরটা রাসূলের জন্য তুলার মতো নরম হয়ে যায়। আমার রাসূলকে আড়াল করে ফেলে, কাফেররা যেন দেখতে না পায়। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, উহুদ এত ভালো পাহাড় রে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি রাসূলকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখা যায় না, এই ফাঁকে দিয়ে শয়তান ঘোষণা করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। উহুদের ময়দানে সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ওমরের মতো লোক হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু শুহাদায়ে উহুদের কাছে একটা দৌড় মারে। সেখানে যায় দেখে যারা শহীদ হয়েছে, রাসূলকে সেখানে দেখা যায় না। জীবিত সাহাবী যারা, তাদের কাছে এসে দেখে এখানেও রাসূলকে পাওয়া যায় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উহুদের রণাঙ্গনে লম্বা একটা সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ঈসা নবীর মতো তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আসমানের মধ্যে তুলে নিও না। হযরত আলী কাঁদে। কাফের মুশরিকেরা উহুদের ময়দান থেকে মদিনার অলিতে গলিতে পৌঁছিয়ে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। মদিনার নারী পুরুষেরা ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে রওনা করা আরম্ভ করে দিয়েছে। একজন মহিলা আউলাকে এসে পাগল নির্বেশে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। ও এলাকার আম্মা জানেরা, মাগো, আজকের মাহফিলে আমার অনেক আম্মা জানেরা এসেছে, অনেক মুরব্বী বাবাজির এসেছে। সাহাবীরা যেমন রাসূলকে ভালোবাসতেন, মহিলারাও আমার রাসূলকে ভালোবাসতেন। একজন মহিলা আউলাকে এসে পাগল নির্বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে সাহাবীরা ডাক দিয়ে বলে, ও মহিলা, কোথায় যাও? বলো, উহুদের ময়দানে যাই, যে কোনো লাভ হবে না। তোমার আব্বা যে এসেছে, তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা থামায় না, দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। আরো কিছু দূর যাওয়ার পর, ইন্নাল হামদুলিল্লাহ, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات
والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। এজন্য আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত কারীমে তিলাওয়াত করেছি। সাহায্য চাই আল্লাহ তাআলার আযীমুশ-শান শাহী দরবারে। আল্লাহ তাআলা যেন নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে সহিহ কিছু কথাবার্তা বলার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আরশের মালিক আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. আরশের মালিক আল্লাহ পাক সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াতে কারীমার মধ্যে মুমিন পুরুষের 10টি গুণের কথা আলোচনা করেছেন, মুমিনা নারীর 10টি গুণের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন পুরুষের কথা বলেন নাই, মুমিন পুরুষের সাথে সাথে মুমিনা নারীর কথাও আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন যে মুমিন পুরুষ এবং মুমিনা নারী এই 10টি গুণে গুণান্বিত হবে। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি বাবা জিনা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা,
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী। আত্মসমর্পণকারী পুরুষেরা কেমন হয়, আত্মসমর্পণকারী নারীরা কেমন হয়, একটা উদাহরণ যদি দেই তাহলে বুঝে আসবে। মুরব্বী বাবাজিরা গো, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতুল লিল আলামিন 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের রণাঙ্গনে যুদ্ধ করার জন্য গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এত বেশি ফেরেশতা বদরের রণাঙ্গনে নাজিল করে দিয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন বদরের রণাঙ্গনে কাফের মুশরিকদের থেকে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের রণাঙ্গনে যে সমস্ত সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তারা নিজেদেরকে ধিক্কার দিতে লাগলেন, নিজেদেরকে ছোট মনে করলেন। ইসলামের প্রথম যুদ্ধ আজিমুশান যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ, আমি কেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না? কিতাবের মধ্যে এসেছে একজন সাহাবীর নাম হলো হযরত আনাস বিন নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন নাসর নিজেকে নিজে ধিক্কার দিতে লাগলেন আর ডাক দিয়ে বলেন, ইসলামের প্রথম যুদ্ধ আজিমুশান যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ, আমি কেন সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না? আবার যদি ইসলামের কোনো যুদ্ধ হয়, আমি আনাস বিন নাসর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করব এবং আল্লাহর রাহে শহীদ হব। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, হাদিস শরীফের মধ্যে এসেছে কিছুদিন পরেই উহুদের দামামা বেজে উঠেছে। আল্লাহর হাবিব স্বয়ং উহুদের রণাঙ্গনে সেনাপতির দায়িত্ব পালন করছেন। সাহাবীরা উহুদের রণাঙ্গনে চলে গিয়েছে যুদ্ধ করার জন্য। হযরত আনাস বিন নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবায়ে কেরামের সঙ্গে উহুদের রণাঙ্গনে চলে গিয়েছে। কাফের মুশরিকদের বিরুদ্ধে তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। মুসলমানের যুদ্ধের রণকৌশল দেখে কাফের মুশরিকেরা পালিয়ে যায়, আর মহান আল্লাহ রব্বুল আলামিন উহুদের রণাঙ্গনে প্রথম অবস্থা মুসলমানদেরকে বিজয় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা পালিয়ে বেশি দূরে যায় নাই, পাহাড়ের চিপায় চাপায় তারা লুকিয়ে রয়েছে। মুসলমানেরা হাত থেকে যখন অস্ত্রগুলি ফেলে দিয়েছে, আল্লাহ রসুল কাফেলা করে করে আল্লাহ রসুল মানুষদেরকে ঠিকমতো আল্লাহ রসুল দাঁড় করে দিয়েছে। মায়ার নবী রহমতুল লিল আলামিন বলে, আমার সাহাবীরা রে, যুদ্ধে জয় পরাজয় যেটাই হোক না কেন, আমি রসুল তোমাদেরকে অনুমতি দেওয়া ছাড়া এক কদমও তোমরা লড়তে পারবা না। কিন্তু ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নজর করে দেখে উহুদের রণাঙ্গনে মুসলমানরা বিজয় হয়েছে। গনিমতের মাল তারা সংগ্রহ করতে লাগলেন। মুসলমানেরা আল্লাহ রসুলের কথা বলে গিয়ে তারা আল্লাহ রসুল যাদেরকে যে জায়গার মধ্যে দাঁড় করে দিয়েছেন ওই জায়গা থেকে নজর করে দেখে সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করতেছে। এটা দেখে তারাও ওই রাস্তাটা ছেড়ে দিয়ে গনিমতের মাল সংগ্রহ করার জন্য এসে গিয়েছে। নিরস্ত্র মুসলমান হাত থেকে অস্ত্র ফেলে দিয়েছে। তারা যখন গনিমতের মাল সংগ্রহ করতে লাগলেন, কাফের মুশরিকেরা নজর করে দেখে রাস্তাটাও ফাঁকা হয়ে গিয়েছে, রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছে। কাফের মুশরিকেরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তুমুল গতিতে আবার উহুদের রণাঙ্গনে নিরস্ত্র মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এমন ভাবে মুসলমানদের উপরে আঘাত করতে লাগলেন, সঙ্গে সঙ্গে অনেকগুলি সাহাবী শহীদ হয়ে যা, সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যা। হযরত আনাস বিন নসর বলে, আমি তাকিয়ে দেখি জিহাদের ময়দান থেকে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে। আমি সাদ বিন মুআজকে ডাক দিয়ে বললাম, সাদ রে, জিহাদের ময়দান থেকে কোথায় যাও? খোদার কসম করে বলি রে, উহুদের রণাঙ্গন থেকে আমার নাকের মধ্যে জান্নাতের খুশবু আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন মুআজ তিনিও যুদ্ধ করতে লাগলেন। আনাস বিন নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধ করতে লাগলেন। কাফের মুশরিকেরা উহুদের রণাঙ্গনে টার্গেট করেছে।
আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারি তাহলে মুসলমানদের ইসলাম শেষ হয়ে যাবে। আমার রাসূলকে টার্গেট করে কাফের মুশরিকেরা তীর মারা আরম্ভ করে দিয়েছে। রাসূল পাকের সাহাবীরা আমার রাসূলকে এমন ভালোবাসতেন, একজন না দুইজন নয়, 5 জন সাহাবী রাসূলের চতুর্পাশে দেওয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছে। সামনে যিনি ছিল তার নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে যিনি আছে তার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবীকে সামনের দিক থেকে যখন তীর মারা হয়, হযরত আবু দুজানা এভাবে বুকটা ফেটে দেয়, তীরগুলারিদের শরীরের মধ্যে নেয়। পিছন থেকে যখন তীরগুলি মারে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলি তার শরীরের মধ্যে নিয়ে নেয়। হঠাৎ করে বিষাক্ত একটা তীর এসে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশের মধ্যে এক সাইডে ঢুকে যায়। আবু দুজান সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সাহাবী ডাক দিয়ে বলে, আরে আবু দুজানা একটু মুসরাদে, তীরটা বের হয়ে যাবে। আবু দুজানা ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমি কি জন্য লড়ি না তোমরা জানোনি? আমার পিছনে যিনি, তিনি হলো মায়ার নবী রহমতুল লিল আলামিন। আমি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি যদি একটু নড়াচড়া করি রে, আর এই ফাঁকে দিয়ে একটা তীর এসে যদি নবীর গায়ে লেগে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আশিকে রাসূল হয়ে উঠতে পারবো না। মুরব্বী বাবাজিরা আমার, কাফের মুশরিকরা টার্গেট করলো, এরা তো আমাদের লোক, এদেরকে মেরে কোনো লাভ হবে না। আমাদের টার্গেট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় করে দেওয়া। তারা টার্গেট করে বড় একটা পাথর, মায়ার নবী রহমতুল লিল আলামিনের মাথা মোবারক বরাবর ছেড়ে দিয়েছে। আমার রাসূলের মাথার মধ্যে লোহার টুপি পড়া ছিল, পাথরটা মাথার মধ্যে পড়ে, লোহার টুপির হেলমেটটা ভেঙে দুটি লোহার কাড়া নবীজির মাথা মোবারকের দুপাশে প্রবেশ করে পাথরটা সামনে গড়িয়ে পড়বার সময় মায়ার নবী রহমতুল লিল আলামিনের সামনের দুটি দান মুবারক শহীদ হয়ে যায়। রক্ত মুবারকের চেহারাটা লাল হয়ে যায়। সাহাবীরা আমার রাসূলকে উহুদের পাহাড়ের এক পাশে নিয়ে যায়। পাহাড় আমার রাসূলের জন্য আড়াল করে ফেলে। পাথরের পাহাড়, পাথরটা রাসূলের জন্য তুলার মতো নরম হয়ে যা, আমার রাসূলকে আড়াল করে ফেলে, কাফেররা যেন দেখতে না পায়। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, উহুদ এত ভালো পাহাড় রে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি রাসূলকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখা যায় না, এই ফাঁকে দিয়ে শয়তান ঘোষণা করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। উহুদের ময়দানে সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ওমরের মতো লোক হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু শুহাদায়ে উহুদের কাছে একটা দৌড় মারে, সেখানে যায় দেখে যারা শহীদ হয়েছে রাসূলকে সেখানে দেখা যায় না। জীবিত সাহাবী যারা তাদের কাছে এসে দেখে এখানে রাসূলকে পাওয়া যায় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উহুদের রণাঙ্গনে লম্বা একটা সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ঈসা নবীর মতো তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আসমানের মধ্যে তুলে নিও না। হযরত আলী কাঁদে। কাফের মুশরিকেরা উহুদের ময়দান থেকে মদিনার অলিতে গলিতে পৌঁছিয়ে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। মদিনার নারী পুরুষেরা ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে রওনা করা আরম্ভ করে দিয়েছে।
একজন মহিলা আউলাকে এসে পাগল নির্বেশে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। ও এলাকার আম্মা জানেরা, মাগো আজকের মাহফিলে আমার অনেক আম্মা জানেরা এসেছে, অনেক মুরব্বী বাবাজির এসেছে। সাহাবীরা যেমন রসুলকে ভালোবাসতেন, মহিলারাও আমার রসুলকে ভালোবাসতেন। একজন মহিলা আউলাকে এসে পাগল নির্বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে সাহাবীরা ডাক দিয়ে বলে, ও মহিলা কোথায় যাও? বলো উহুদের ময়দানে যাই, যে কোনো লাভ হবে না, তোমার আব্বা যে এসেছে তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা থামায় না, দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। আরো কিছু দূর যাওয়ার পর সাহাবীরা ডাক দিয়ে বলে, ও মহিলা কোথায় যাও? বলো উহুদের ময়দানে যাই, যে কোনো লাভ হবে না, তোমার স্বামী যে এসেছে তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা থামায় না, দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। আরো কিছু দূর যাওয়ার পরে সাহাবীরা ডাক দিয়ে বলে, মহিলা কোথায় যাও? বলো উহুদের ময়দানে যাই, যে কোনো লাভ হবে না, তোমার সন্তান যে এসেছে তিনিও শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা, আব্বা শহীদ হয়েছে শুনেছি, স্বামী শহীদ হয়েছে শুনেছি, সন্তান শহীদ হয়েছে শুনেছি, কারো শাহাদাতের সংবাদ শোনার জন্য আসি নাই। আমি জানতে চাই রে, উহুদের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আসেনি। আল্লাহু আকবার। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। আমার রাসূলের কাছে এসে দেখে হাবিবে কিবরিয়ার শরীর থেকে রক্ত ঝরছে। রক্ত মুবারক নবীজির চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরিয়ার ডান পাশে যে লোহার কাঁটাটা প্রবেশ করেছে, আবু উবাইদা এত জোরে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলেন। তিনি চিন্তা করলেন, এক টানে যদি লোহার কাঁটা যদি বের করতে না পারি মায়ার নবী কষ্ট পাবে, এই জন্য তিনি এত জোরে লোহার কাঁটাটা টান মেরেছে, সঙ্গে সঙ্গে লোহার কাঁটাটা বের হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লোহার কাঁটা বের হয়েছে, আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত বাবা ভেঙে গিয়েছে। পাশের সাহাবী ডাক দিয়ে বলে, আরে আবু উবাইদা সর, আমাকে জায়গা করে দে, বাম পাশের লোহার কাঁটাটা আমি বের করে দিই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আল্লাহর ওয়াস্তে আজকের খেদমতটুকু আমাকে করার জন্য দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশের লোহার কাঁটা এত জোরে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলেন, কামড় দিয়ে ধরে এত জোরে টান মারলেন, লোহার কাঁটার সাথে সাথে বের হয়ে যা আবু উবাইদারও আরেকটা দাঁত ভেঙে যা। বাবা জিরাবার কলেজের টুকরা যুবক ভাইরা, সাহাবীরা আল্লাহ এবং তার রাসূলকে কেমন ভালোবাসতেন সংবাদ পৌঁছে গিয়েছে মদিনার অলিতে গলিতে। আমার নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক সাহাবী সবে মাত্র নতুন বিবাহ করেছে। আমার রাসূল বলেছে, বিবির সাথে সময় দাও, জিহাদের ময়দানে যেতে হবে না। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্র, বিবির সাথে সময় দিলেন, গোসল করার জন্য তিনি বের হয়েছে। এমনি সময় কে জানি রাস্তা দিয়ে যায় আর ডাক দিয়ে বলে, আরে রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কে কোথায় আছো রে? তোমরা কি জানো না উহুদের ময়দানে দিনের নবী শহীদ হয়ে গিয়েছে? যখন এই সংবাদটা কানে এসেছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, খাপের ভিতর থেকে তরবারিটা বের করে দাও। খাপের ভিতর থেকে তরবারি নিয়ে যখন রওনা হয়েছে, সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনার উপরে গোসল করা ফরজ হয়ে গিয়েছে,
আপনি গোসল করা ছাড়া কোথায় যান? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বিবি বিবি রে, আমি কার জন্য গোসল করব রে? শুনেছি উহুদের ময়দানে দিনের নবী শহীদ হয়ে গিয়েছে। তরবারি লইয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যাইয়া কাফের মুশরিকদের বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। বাবাজিরা আমার, এই সুযোগে কাফের মুশরিকেরা মুসলমানদেরকে বুঝাইতে লাগলেন, তোমাদের রাসূল যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, অতএব নতুন ধর্ম তোমরা ছেড়ে দাও, আবার বাপদাদার ধর্মে তোমরা ফিরে আসো। মুসলমানদেরকে বুঝাইতে লাগলেন, ধর্ম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, বাপদাদার ধর্মে ফিরে আসো। এই যে কৌশল করা আরম্ভ করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুকে জানিয়ে দাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম করলেন, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম উহুদের পাহাড়ের সেই গুহার মধ্যে এসে আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে, বলেছে সাহাবায়ে কেরামের মাঝে আয়াতটা শুনিয়ে দেওয়ার জন্য। যখন আয়াত অবতীর্ণ হয়েছে, আমার রাসূল ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা, আমাকে গর্তের ভিতর থেকে বের করো, উপরে উঠাও। আল্লাহ রাসূলকে ধরে উপরের মধ্যে উঠালো। রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? আমি রাসূল মরি নাই, এখনো তোমাদের মাঝে জিন্দা আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের কথাটা সমস্ত মুসলমানের কান্না করে পৌঁছিয়ে দিয়েছে। সাহাবীরা যখন আওয়াজটা শুনেছে, সাহাবীরা ডাক দিয়ে বলে, ওই তো রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সকল সাহাবীরা হাবিবে কিবরিয়ার সামনে জমা হয়ে গিয়েছে, একসাথ হয়ে গিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াত বলবো পরে, আগে শোনো। আমার তালহা যে পরিমাণ কষ্ট করেছে উহুদের রণাঙ্গনে, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, আল্লাহর তৈরি জান্নাত আমার তালহার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা শুনো, আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমার আগেও অনেক নবী রাসূলগণ অতিবাহিত হয়েছে। আফাইম মাতা, আমি যদি নিহত হয়ে যাই, আও কুতিলান কলাবতুম, অথবা শহীদ হয়ে যাই, আলা আকাবিকুম, তোমরা কি আল্লাহর দ্বীন ধর্ম ছেড়ে দিবা কিনা? যখন এই কথা বলেছে, সকল সাহাবীরা এক বাক্যে জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা কথা দিলাম, আমরা কথা দিলাম গো, আপনি যদি নিহত হন অথবা শহীদ হয়ে যান, এক মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন ধর্ম আমরা ছেড়ে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি সময় নজর করে দেখে একটা মহিলা লাল একটা নিশান নিয়ে, একটা পতাকা নিয়ে উহুদের ময়দানের মধ্যে ঘুমটা দিয়ে আসতেছে। ওই লাল পতাকা নিশানটা নিয়ে উহুদের ময়দানের দিকে আসতেছে। রাসূলকে তালাশ করতে লাগলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, আ মহিলা, কে গো তুমি, কি জন্য উহুদের ময়দানে এসেছো? মহিলাটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গতকাল যে আপনি আপনার সাহাবী হযরত হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ পড়িয়ে দিয়েছেন। আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। কি জন্য তুমি জিহাদের ময়দানে এসেছো? হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার স্বামী আমার সাথে সময় দিয়েছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। যখন শুনেছে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে নাই, তরবারি লইয়া উহুদের ময়দানে এসেছে। আর আমি শুনেছি আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই কথাটা বলতে এসেছি, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে দাফন করা হয়, জানাজা দিয়ে মাদফন করা হয়। আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা গোসলে দাফন করবেন না। মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, হানজালার লাশটা তোমরা তালাশ করো। সাহাবীরা সবগুলি লাশ তালাশ করে, কিন্তু হযরত হানজালার লাশ দেখা যায় না। আমার রাসূল পেরেশান হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে, কোথায় গেল রে হানজালার লাশ? এমনি সময় হযরত জিবরাইল মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে হানজালা আল্লাহ এবং তার রাসূলকে এত বেশি ভালোবাসে, ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গিয়েছে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ সম্বল রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য সাদকা করে দিয়েছে, এমন হানজালাকে আল্লাহ পাক দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমানের মধ্যে তুলে নিয়েছে, আর আসমানের দামি পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে গোসল দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফেরেশতারা জমিনের মধ্যে নামাবে। জোরে কোন সুবহানাল্লাহ। महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे अश्क रसूल अरबी का, दिल में है मेरे अश्क रसूल अरबी का, फरवाना हूँ मैं शमे रुखे पाक नबी का, फरवाना हूँ मैं शमे रुखे पाक नबी का। ओ फख्र जहाँ फख्र जमा फख्र उमम बूद, ओ फख्र जहाँ फख्र जमा फख्र उमम बूद, ओ अहद बे मीम शाहे लौह कलम है, ओ अहद बे मीम शाहे लौह कलम है। जिरकुन अल्लाहु अकबर। राम रब्बी वजिना मार কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের মাগো, ফেরেশতারা যখন হযরত হানজালাকে আসমান থেকে যখন জমিনের মধ্যে নামালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নজর করে দেখে গো, হানজালার দাড়ি থেকে চুলের গোড়ায় গোড়ায় থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না
মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী ইসলামের জন্য যখনই ডাকা হবে সামি'না ওয়া আতা'না, শুনবে আর মেনে নিবে। সুরকুন সুবহানাল্লাহ। যখনই যা আদেশ হবে আত্মসমর্পণ করতে হবে ইসলামের জন্য। মুসলমান পুরুষ এবং মুসলমান নারী যারা আছে তাদেরকে মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার বলেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে দেখা যায় ইল্লা মাশাআল্লাহ অনেক মুমিন আছে, মুমিন আছে, মুমিন পুরুষও আছে, মুমিনা নারীও আছে। মুমিন শব্দের বিপরীত আরেকটা অর্থ আছে, সেটা হলো আরেকটা শব্দ আছে, সেটা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কি না? দেখবেন সমাজের মধ্যে মুমিন যেমন আছে মুনাফিকও আছে। রব্বুল আলামিন বলেন মুনাফিককে তোমরা চিনবা কেমনে? বলে দেখো, মুনাফিক হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে এবং ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই স্বভাবগুলি যাদের মধ্যে দেখবা বুঝিনি এরা হলো ফাক্কা মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কাফের মুশরিকদের মাধ্যমে ইসলামের তো ক্ষতি হয় নাই, যে পরিমাণ ক্ষতি হয়েছে নামদারি মুসলমান মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? মুহতারাম হাজিরিন, দেখবেন আপনারা ইসলামের বিরুদ্ধে যখন নাস্তিক আর মুরতাদেরা যখন বাজে মন্তব্য করে, আল্লাহ এবং তার রাসূলের শানে যখন বেয়াদবি করে, এই নোয়াখালীর একদল আলেম ওলামা তাওহীদের জনতা যখন মুসলমানদেরকে মাঠে ময়দানে দাঁড় করায়, মাঠে ময়দানে ডেকে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা যখন মাঠে ময়দানে নেমে যায়, নামদারি মুনাফিকেরা এটাও সহ্য করতে পারে না। কি বলে ঠিক কিনা ভাইরা? মুহতারাম হাজিরিন, সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে, হাবিবে কিবরিয়ার শানে যদি কেউ বাজে মন্তব্য করে, ও নোয়াখালীর কলেজের টুকরা যুবক ভাইরা সিদ্ধান্ত নিতে হবে আমরা জীবিত থাকতে আমাদের রাসূলকে গালি দিয়ে কোন নাস্তিক পার পাবে না। কি বলে ঠিক কিনা ভাইরা? কারা কারা একমাত্র হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা। মুসলমান যুবকেরা যখন সিংহের মতো গর্জন দিতে শিখবে, তাগুত পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আপনারা দেখবেন ইঁদুর যখন বিড়ালকে দেখে তখন ইঁদুর পালিয়ে যায় বিড়ালের ভয়ে। মুসলমান যখন সিংহের মতো গর্জন দিতে যখন শিখে, নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে হুঙ্কার দিতে যখন শিখে, ওই সমাজে নাস্তিক মুরতাদ জন্ম হয় না। কি বলে ঠিক কিনা ভাইয়েরা? আর যদি মুসলমান চুপচাপ হয়ে যায়, বাতিলকে যদি ভয় পায়, তো সমাজের মধ্যে কোরআন বিরোধী বেড়ে যাবে, ইসলাম বিরোধী বেড়ে যাবে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করার মতো লোক বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নম্বর গুণের কথা আলোচনা করেছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীলা নারী। বলেন আল্লাহু আকবার। একটার সাথে একটা কত চমৎকার মিল। আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারিণী নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীলা নারী। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আনুগত্যশীল ছিলেন, ইসলামের জন্য কি পরিমাণ আনুগত্যশীল ছিলেন বাবাজিরা গো। আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, মনে করে দিচ্ছি সাহাবায়ে কেরাম কি পরিমাণ আনুগত্যশীল ছিল ইসলামের জন্য। মুতার রণাঙ্গনে যুদ্ধ হবে, রোম সম্রাট 1 লক্ষ রোমান সৈন্য প্রস্তুত করেছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 1 লক্ষ রোমান সৈন্যকে তিনি রেডি করেছে মুতার রণাঙ্গনে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আরো 1 লক্ষ রোমান সৈন্যকে প্রস্তুত করে রেখে দিয়েছে, যদি প্রয়োজন হয় এরা যেন মাঠে নেমে যুদ্ধ করতে পারে। 1 লক্ষ রোমান সৈন্য প্রস্তুত করেছে, এদিকে মুসলমানদের সংখ্যা মাত্র অল্প। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কাছ থেকে নাম লিপিবদ্ধ করতে লাগলেন। 3000 সাহাবী মুতার রণাঙ্গনে যুদ্ধ করার জন্য নাম লিখেছে। রে কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000। ইমানটা কেমন মজবুত ছিল, ইমানটা কেমন ফাহমে কামেল ছিল। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে,
মুতার রণাঙ্গনে আমি যাব না, আমি সেনাপতি নিযুক্ত করে দিব। মুতার রণাঙ্গনে কাফের মুশরিকদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে, সর্বপ্রথম যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে তিনি হলো আমার পালক পুত্র হযরত যায়েদ। দ্বিতীয় নম্বর যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে তিনি হলো আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালেব। তিন নম্বর যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে তিনি হলো আমার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। যাও সাহাবীরা, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, জিহাদের ময়দানে হয়তো শাহাদাত নয়তো গাজী হয়ে তোমরা ফিরে আসবে। যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগো রাসূলের সাহাবীরা বাড়িতে বিদায় নেওয়ার জন্য গিয়েছে। আল্লাহর হাবিবের সাহাবী ফারুক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বা জান, আপনি আমার নাম ঘোষণা করেছেন। আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে আওয়াজ শুনেছে, আমাকে আর বিদায় নিতে হবে না। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে মানে, আরে প্রাণের বিবি, জিহাদের ময়দানে যাব, আল্লাহ রাসূল আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। বিবি গো, হয়তো আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত জাফরের স্ত্রী দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করে দোয়া করতে লাগলেন, আল্লাহ মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার স্বামী হযরত জাফরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি বারণ করব না, নিষেধ করব না। মাবুদ গো, তাকিয়ে দেখো আমার স্বামী হযরত জাফরের ছোট ছোট নাবালেগ বাচ্চাগুলি আছে। আয় আল্লাহ, এই ছোট ছোট নাবালেগ বাচ্চাগুলির দিকে তাকিয়ে আমার স্বামী হযরত জাফরকে মুতার রণাঙ্গন থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি যখন দোয়া করতে লাগলেন, বিবির মনোযোগ আকর্ষণ করার জন্য তরবারির উল্টো পিঠ দিয়ে মৃদু আঘাত করে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, এতদিন দোয়া করেছো, আল্লাহ কবুল করেছে, আজকে তোমার দোয়া মালিকের দরবারে কবুল হবে না। তার কারণ হলো জিহাদের ময়দানে সেনাপতির প্রয়োজন হয় একজন। মুতার রণাঙ্গনে আল্লাহ রাসূল তিনজন সেনাপতিকে দায়িত্ব দিয়েছে। আমার আগে একজন আছে, আমার পরও একজন আছে। আমি জাফর যে মুতার রণাঙ্গনে শহীদ হয়ে যাব, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যখন এই কথা বলেছে, হযরত জাফরের স্ত্রী জমিনের মধ্যে পড়ে গড়াইয়া গড়াইয়া কান্না আরম্ভ করে দিয়েছে। সন্তানগুলি আব্বু আব্বু বলে কান্না আরম্ভ করে দিয়েছে। হযরত জাফর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, যে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি, আমার সন্তানগুলিকে ওই আল্লাহর রাস্তার উপযুক্ত করে দিও। সন্তানগুলি আব্বু আব্বু বলে ডাকছে। বিবি জমিনের মধ্যে পড়ে গড়িয়ে গড়িয়ে কাঁদছে। হযরত জাফর বিন আবু তালেব আল্লাহ এবং রাসূলকে এত ভালোবাসে, স্ত্রীর সন্তানের ভ্রুক্ষেপ করলেন না। সামি'না ওয়া আতা'না, রাসূল বলেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তিনিও প্রস্তুতি নিয়েছে। মুরব্বী বাবাজিরা আমার, তিন নম্বর আমার রাসূল যিনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবে মাত্র নতুন বিবাহ করেছে। আজকে ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। যুবক ভাইরা রে, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, কি পরিমাণ কষ্ট করেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, বিবি আমার, কোরআনুল কারীমের তেলাওয়াতটা একটু বন্ধ করো। আমি তোমার স্বামী
আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি, একটু কথা বলবো তারপরে চলে যাব। বিবিরে, সবেমাত্র তোমার সাথে নতুন বিবাহ হয়েছে, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছে, তুমি আমার জন্য দোয়া করিও, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, শুনেছি আপনি নাকি মদিনার এক নওজোয়ান তরুণ যুবক, সুদর্শন সুন্দর নওজোয়ান এক তরুণ যুবক। আমি মহিলা মানুষ, লজ্জার কারণে আপনার চেহারাটা ভালোভাবে দেখি না। প্রাণের স্বামী আমার, একটিবার ঘরের ভিতরে আসুন, আমি প্রাণ ভরে আপনার চেহারাটা দেখে নিব। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ডাক দিয়ে বলে, বিবি রে, আমিও শুনেছি তুমি নাকি মদিনার এক আনিদ্র সুন্দরী সুরুষী যুবতী নারী, যার লকব হলো হুরে মদিনা। বিবি, আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি আর তোমার চেহারার দিকে যদি মায়া ভরা কণ্ঠে তাকাই, তাহলে প্রেম জমে যাবে, ভালোবাসা জমে যাবে। জিহাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতে পারবো না। বিবি রে, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জিহাদের ময়দানে চলে যাই। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, খোদার কসম করে বলি গো স্বামী আমার, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আড়াল থেকে একটিবার আপনার চেহারাটা ভালোভাবে দেখে নিব, যেন কিয়ামতের দিন আমি আমার স্বামী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলল, বিবি রে, এটাই যদি তোমার মনের আশঙ্কা আর তামান্না হয় যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি রে, ওই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার আমার পরিচয় করিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন, নসিহত করে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিবেন। মায়ের নবী ডাক দিয়ে বলেন, আরাম সাহাবীরা, আমি যে তিনজন সেনাপতি নিযুক্ত করেছি মুতার রণাঙ্গনে, ওই তিনজন সেনাপতি যদি শহীদ হয়ে যায়, তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করিও। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই একজনের মাধ্যমে মুতার রণাঙ্গনে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। সংখ্যা যদিও কম হও, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি বাবাজিরা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গিয়েছে। মুতার রণাঙ্গনে বীর বিক্রমী যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যুদ্ধের প্রথম অবস্থায় হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে নিলেন, তরবারি হাতে নিয়ে মুসলমানদের সেনাপতির দায়িত্ব পালন করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার সেনাপতি হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে নিলেন, আরেক হাতে তরবারি নিলেন। কাফেরদের ভিতরে ঢুকে কাফেরদেরকে কষুকাটা করতে লাগলেন। যতক্ষণ শরীরে শক্তি ছিল, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই কাফেরদের বিরুদ্ধে লড়ে গিয়েছে। শরীর দুর্বল হয়ে গিয়েছে, কাফেররা হযরত জাফরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে একের পর এক আঘাত করতে লাগলেন। তরবারি দিয়ে একটা আঘাত করেছে হযরত জাফরের ডান হাতে, হাতটা চামড়ার সাথে ঝুলতেছে। হযরত জাফর বিন আবু তালিব চিন্তা করতে লাগলেন, ঝুলা হাত দিয়ে যুদ্ধ করতে কষ্ট হবে, হাতটাকে পায়ের নিচে রেখে এত জোরে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে হাতটা চামড়া থেকে আলাদা হয়ে যায়।
বাবাজিরা আমার বীর বিক্রমে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। কাফের মুশরিকেরা একের পর এক তরবারির আঘাত করতেছে। আঘাতে আঘাতে হযরত জাফরকে শহীদ করে ফেলেছে, গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলে দিয়েছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে নজর করলেন, ইসলামের ঝান্ডা উঁচুতে দেখা যায় না। না জানি হযরত জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে শহীদ হয়েছে কিনা। দৌড়াইয়া আসলেন, আয়েশা দেখে গো হযরত জাফর বিন আবু তালিবের হাত কাটা, পা গুলি কাটা, মাথাটা আলাদা হয়ে আছে। ইসলামের ঝান্ডাকে, ইসলামের পতাকাকে জমিনের মধ্যে পড়তে দেয় নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে ধরে রেখেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে নিলেন, তিনিও যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। 1 লক্ষ রোমান সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত, মুসলমানের সংখ্যা মাত্র 3000। 2 জন সেনাপতি প্রথম অবস্থা প্রথম রাউন্ডে শহীদ হয়ে গিয়েছে। কাফের মুশরিকদের আরো 1 লক্ষ রোমান সৈন্য প্রস্তুত আছে, যদি প্রয়োজন হয় জিহাদের ময়দানের মধ্যে পাঠাবে। আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে নিলেন, তরবারি নিয়ে তিনিও যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে যান। বাবাজিরা আমার, সঙ্গে সঙ্গে সাহাবীরা তাদের মধ্য থেকে পরামর্শ করে নওজোয়ান তরুণ একটা যুবক সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৪৪ নম্বরের সেনাপতি দায়িত্ব দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ মাথার ফাকরিটা কোমরের মধ্যে বেঁধে হাতের মধ্যে 2 হাতে তরবারি নিয়ে কাফের মুশরিকদের ভিতরে ঢুকে এমন ভাবে কসু কাটা করতে লাগলেন, বলে কসু ক্ষেতের মধ্যে গিয়ে ধারালো ছুরি দিয়ে কসু গাছকে যেভাবে কাটা হয়, খালিদ বিন ওয়ালিদ 2 হাতে তরবারি নিয়ে মুতার রণাঙ্গনে এমন ভাবে কাফেরদেরকে কসু কাটা করতে লাগলেন। অল্প কয়েক ঘন্টার ভিতরে পুরা মুতার রণাঙ্গনে রক্ত আর রক্ত, একটা কাফেরকেও দেখা যায় না। বাকি 1 লক্ষ রোমান সৈন্য তারা পালিয়ে গিয়েছে, ময়দানের মধ্যে একজনও জীবিত ফিরতে পারে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মানুষ দিয়ে গণনা বিবেচনা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। যদি তোমরা মুমিন হও, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে সাহাবীরা যখন বাড়িতে ফিরেছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যখন তিনি ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে হযরত জাফর বিন আবু তালিবকে 2টা হাত নাই, 2টা পা নাই, হাতগুলি কেটে ফেলেছে। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করে, জাফর বিন আবু তালিব, আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছে? জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলে, আবু উবাইদা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার হাতের পরিবর্তে, পায়ের পরিবর্তে আল্লাহ পাক জান্নাতের ঢানা লাগিয়ে দিয়েছে। ওই ঢানাগুলি দিয়ে আমি আল্লাহর জান্নাত ঘুরে ঘুরে বেড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, শহীদি মৃত্যু হলো সহজ মৃত্যু। শহীদ যারা হয় কবরের মধ্যে মুনকার নাকির তাদেরকে সওয়াল করবে না, হাসরের ময়দানে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, হায়াতের জিন্দেগির কোনো হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ হওয়ার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর রাহে যুদ্ধ করে আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিবে, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের বিরুদ্ধে যখনই মাথা নাড়া দিয়ে উঠতে যাবে সন্ত্রাস বাহিনী, গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী, রাজাকার বাহিনী এবং ইসলামের দুশমন যারা যদি মাথা নাড়া দিয়ে উঠতে চায়, মুসলমান তাদের মাথাগুলো দেবে দিতে হবে। কি বলে ঠিক কিনা হয় না? ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান জীবিত থাকবো, এটা কখনো কশ্চিনকালও বরদাস্ত করা হবে না। কি বলে ঠিক কিনা হয়? কয়টি গুণের কথা বলেছি?
তিনটি। এক নাম্বার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ, ইমানদার নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীল নারী। 4 নম্বর, আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, ইমানদার মুমিনের 4 নম্বর গুণ হলো সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী, যারা সদা সর্বদাই সত্যের উপরে অটল থাকে। আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য মানুষদেরকে মুক্তি দান করে, সত্য মানুষকে বাঁচিয়ে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগো, আজকের মাহফিল থেকে শিখতে হবে সদা সর্বদাই সত্য কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। কি বলেন ঠিক কিনা? রে যুবক ভাইরা, কিতাবের মধ্য থেকে একটা উদাহরণ দিই, আখিরি মুনাজাত দিয়ে আমি আজকে আপনাদেরকে বিদায় করব। মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 কিলোমিটার দূরে একটা যুবকের বাড়ি। ওই যুবকটা 350 কিলোমিটার দূর থেকে উটের মধ্যে আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছে। যখনই মন চায় হাবিবে কিবরিয়ার রওজার সামনে দাঁড়াইয়া জিয়ারত করে। ঠিক তদ্রূপভাবে যুবকটা আজকেও 350 কিলোমিটার দূর থেকে উটের মধ্যে আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছে। প্রায় 100 কিলোমিটার অতিক্রম করলেন। 100 কিলোমিটার অতিক্রম করার পরে তিনি দুর্বল হয়ে পড়লেন, অস্থির হয়ে পড়লেন। উটটা যেন সামনে আর চলছে না। তিনি উটটাকে ছেড়ে দিয়েছে খাদ্য তালাশ করে খাওয়ার জন্য। তিনি একটা গাছের নিচে শুয়ে পড়লেন। যখনই শুয়ে পড়েছে, দুর্বল শরীর, ক্লান্ত শরীর, সাথে সাথে ঘুম এসে গিয়েছে। আর উটটি খাবার তালাশ করতে করতে একটা বাগানের ভিতরে ঢুকে যায়। ওই বাগানটা ছিল খেজুরের বাগান। মালিক সবেমাত্র সুন্দর করে একটা খেজুরের বাগান করেছে, খেজুরের চারা লাগিয়েছে। উটটি বাগানের ভিতরে ঢুকে পায়ের আঘাতে আঘাতে চারাগুলাকে নষ্ট করে দিচ্ছে। এই অবস্থা দেখে বাগানের মালিক উটটিকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা পাথর হাতে নিয়ে উটের শরীরের মধ্যে নিক্ষেপ করলেন। উটটা যেন চলে যায়। আল্লাহর এমন কি কুদরত, পাথরটা উটের শরীরের মধ্যে পড়ার সাথে সাথে উটটি সাথে সাথেই মারা যায়। বাগানের মালিক চিন্তা করতে লাগলো, হায়, আমি তো উটটাকে মারার জন্য, হত্যা করার জন্য পাথর মারি নাই, তাড়িয়ে দেওয়ার জন্য পাথর মেরেছি। উটটা যে মারা গিয়েছে, আমি এখান থেকে যাব না, দেখি উটের মালিক আসে কিনা। বাবাজিরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন, শিখতে পারবেন। কিছুক্ষণ পরে উটের মালিক যুবকের ঘুম ভেঙেছে। যুবকটি উট তালাশ করতেছে, উট তালাশ করতেছে। তালাশ করতে করতে যখন বাগানের ভিতরে ঢুকেছে, বাগানের ভিতরে ঢুকে নজর করে দেখে তার উটটা মৃত অবস্থা পড়ে আছে। পাশেই বয়োবৃদ্ধ একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। উটের মালিক যুবকটা বয়োবৃদ্ধ মুরব্বীকে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, চাচা গো, বলতে পারেননি আমার উটটাকে কে হত্যা করেছে? চাচা কি জানে? জানে? যদি একটু মিথ্যার আশ্রয় নেয়, চাচা বেঁচে যা, এখান থেকে যদি চলে যায় চাচা তাহলে বেঁচে যায়। কি বলেন ঠিক কিনা? আরে বাবাজিরা, সোনার মানুষেরা কেমন ছিল? চাচাজি ডাক দিয়ে বলে, না না, মিথ্যার আশ্রয় নিব না, সত্য মানুষকে মুক্তি দেয়। সঙ্গে সঙ্গে মুরব্বী বাবাজি ডাক দিয়ে বলল, যুবক রে, ও যুবক, তোমার উটটাকে আমি হত্যা করে ফেলেছি। যুবক মানুষ, মেজাজ গরম, রক্ত গরম হয়ে গিয়েছে, আমি এখন কিভাবে সফর করব? রাগের তাড়না বাবার বয়সী বড় বৃদ্ধ মুরব্বীকে একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহ পাকের এমন কি কুদরত, বয়োবৃদ্ধ মুরব্বী, বাবার সমান মুরব্বী, সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাথে সাথে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবাজিরা আমার, উটের মালিক যুবকটা আশ্চর্য হয়ে গেল, হায়, আমি কি করলাম? আমি কেন বাবাজিকে হত্যা করে ফেললাম?
মানুষ হত্যা উট হত্যার বিচার কিন্তু এক নয়। যুবক বলে আমি এখান থেকে যাব না, দেখি বয়োবৃদ্ধ মুরব্বীর খোঁজে কেউ আসে কিনা। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ মুরব্বী বাগানের মালিক বাড়িতে যায় না। তিনি যখন বাড়িতে যাচ্ছে না, বাগানের মালিকের দুইটা ছেলে আছে, ছেলেরা চিন্তা করতে লাগলো প্রতিদিন আমার আব্বা দুপুর বেলা বাড়িতে আসে, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া খায় বিশ্রাম নেয়, আজকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে, কেন আমার বাবাজি এখনো বাড়িতে আসে না? বাগানের মালিকের ছেলেরা তার বাবাকে তালাশ করার জন্য বাগানে চলে যায়। বাগানে যায় দেখে তাদের বাবার লাশটা পড়ে আছে, একদিকে মৃত উট পড়ে আছে, দুইটার মধ্যখানে উটের মালিক যুবকটা দাঁড়িয়ে আছে। বাগানের মালিকের ছেলেরা উটের মালিক যুবককে ডাক দিয়ে বললো, যুবক রে, আরে যুবক, বলতে পারোনি আমার বাবাকে কে হত্যা করেছে? যুবক ভাইরা, এই যুবকটা যদি মিথ্যার আশ্রয় নেয়, ফাঁসির রশি থেকে বেঁচে যায়, কি বলেন ঠিক কিনা? যুবক বলে না, মিথ্যার আশ্রয় নিব না। বাগানের মালিকের ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও বাগানের মালিকের ছেলেরা, তাকিয়ে দেখো, তোমার আব্বা আমার উট হত্যা করেছে, আমিও তোমার আব্বাকে হত্যা করে ফেলেছি। বাগানের মালিকের ছেলেরা ডাক দিয়ে বলে, যুবক, আমার আব্বা তোমার একটা উট হত্যা করেছে, একটা উটের পরিবর্তে আমরা তোমাকে দুইটা উট দিতাম, কেন রে আমার বাবাকে হত্যা করে ফেললা? আমরা দুই ভাই পিছার হাতে তুলে নিব না। বর্তমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছে, ওমরের দরবারে তোমাকে নিয়ে যাব, আমিরুল মুমিনিন যে সিদ্ধান্ত দেয় তুমি মানবা কিনা? যুবক বলে, ঠিক আছে আমি মানব। তিনটা উট নিয়ে একজন ভাই সামনে, আরেকজন ভাই পিছনে, আসামি যুবককে মধ্যখানে রেখে চললেন মদিনাতুল মুনাওয়ারা। আমিরুল মুমিনিন জুমার নামাজের খুতবা দিচ্ছে। জুমার নামাজের পরে তিনি যখন বিচারের এজলাসের মধ্যে যখন বসলেন, এমনি সময় বাগানের মালিকের দুই ছেলে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, এই যে যুবকটা দেখা যায়, এই যুবকটা না আমার আব্বাকে হত্যা করেছে, এই জন্য আপনার দরবারে এনেছি, আপনি তার বিচার করুন। বাগানের মালিকের ছেলেরা যখন ওই যুবকের বিরুদ্ধে নালিশ দিয়েছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ডাক দিয়ে বলে, আরে যুবক, তারা দুই ভাই যে কথা বলতেছে, তুমি নাকি তাদের বাবাকে হত্যা করেছো, সত্য কিনা? উটের মালিক যুবক সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয়, ওগো আমিরুল মুমিনিন, তারা দুই ভাই যেটা বলেছে সত্যি বলেছে, আমি না তাদের বাবাকে হত্যা করে ফেলেছি। আমিরুল মুমিনিন বলে, তোমার মাথা ঠিক আছে নি? কত মানুষ মিথ্যা কথা বলে, তোমার মাথা কি ঠিক আছে কিনা? যুবক বলে, আমিরুল মুমিনিন, আমার মাথা ঠিক আছে, ব্রেনও ঠিক আছে, স্বইচ্ছা সগানে আমি স্বীকার করছি, আমি তাদের বাবাকে হত্যা করে ফেলেছি। বাবাজির আমার, আসামি যদি তার দোষ স্বীকার করে, সাক্ষীর কোনো প্রয়োজন হয় না, উকিলের কোনো প্রয়োজন হয় না। আমিরুল মুমিনিন রায় দিয়ে দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। জল্লাদকে ডাক দিয়ে বলো, জল্লাদ রে, ফাঁসির মঞ্চ রেডি করো, এই যুবকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও। বাবাজিরা গো, ফাঁসির আসামিদেরকে ফাঁসি দেওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করে, তোমার মনে চায় কিনা, কিছু খেতে মন চায় নাকি, কোনো কথা তোমার বলার আছে নাকি? ওই যুবকটাকে আমিরুল মুমিনিন ফাঁসির মঞ্চে নেওয়ার আগে ডাক দিয়ে বলল, যুবক রে, তোমার কিছু খেতে তোমার মন চায় নাকি, অথবা কোনো কথা বলতে চাও নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যদি অনুমতি দেন গো, দুটি কথা বলতে চাই। আমার বাড়ি কিন্তু এই মদিনাতে নয়, মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে হলো আমার বাড়ি। আমি বাড়ি থেকে বের হয়েছি হাবিবে কিবরিয়ার রওজার কাছে আসবো, রওজা জিয়ারত করব, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। প্রতিমধ্যে ঘটনাটা ঘটে গিয়েছে, আপনার দরবারে আমি ফাঁসির আসামি। ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে সুযোগ দেন, আমার বাড়ির পাশে একজন ইহুদি আছে, ওই ইহুদি আমাকে বিশ্বাস করে আমার কাছে কিছু টাকা আমানত রেখেছে,
আপনি যদি আমাকে সুযোগ দেন বাড়িতে গিয়ে ইহুদির টাকাটা ফেরত দিয়ে দিব। সুযোগ যদি না দেন গো, আমাকে যদি ফাঁসি দিয়ে দেন, হয়তো ইহুদি জানবে না। ইহুদিরা যতদিন জীবিত থাকবে ততদিন বলবে মুসলমানেরা আমানতের টাকা খেয়ানত করে, মুসলমানেরা ভালো না। ওগো আমিরুল মুমিনিন, দ্বিতীয় নাম্বার কথা হলো, বাড়িতে আমার জনম দুঃখিনী মা আছে। আমি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে আসি, মায়ের কপালে চুমু দিয়ে মায়ের থেকে দোয়া নিয়ে বের হই, আমি বাড়িতে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমার জনম দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। কখন জানি রে আমার সোনামণি জাদুমণিটা বাড়িতে ফিরে আসবে। ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আমার মায়ের কাছে গিয়ে জনমের মতো বিদায় নিয়ে আসব। আর যদি সুযোগ না দেন, আমার মা জানবে না তার সন্তান যে আমিরুল মুমিনিনের দরবারে ফাঁসির আসামি। আমাকে যদি ফাঁসি দিয়ে দেন, হয়তো আমার মা জানবে না। সন্তানের বিরহ ব্যথা, প্রতিদিন মা রাস্তার দিকে তাকিয়ে থাকবে, সকালে দাঁড়াবে, বিকেল গনিয়ে যাবে, সন্তানের কোনো খবর পাবে না। হয়তো একদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, সন্তানের কোনো সংবাদ মায়ের কাছে থাকবে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক, তোমার কথার মধ্যে তো যুক্তি আছে, কিন্তু তুমি যে ফাঁসির আসামি, ফাঁসির আসামিদেরকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। যেহেতু রায় হয়ে গিয়েছে, তুমি যদি তোমার পক্ষে একজন জামিনদার রেখে যেতে পারো, আমি তোমাকে 1 মাসের ছুটি দিব। বাড়িতে যাইবা, ইহুদির লেনদেন পরিশোধ করবা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবা। আগামী মাসের প্রথম জুমায় তোমার বিচার করা হবে। যাও দেখো কেউ আছে কিনা। ওই যুবকটা মসজিদে নববীর চতুর্দিকে তাকায়, মদিনাতুল মুনাওয়ারাতে চোখটা ঘুরায়, কয়েকবার এদিক সেদিক তাকিয়ে যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, মনের আশা মনে থাকবে, পূরণ হইবে না। তার কারণ হলো, এই মদিনাতে আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, এই মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িও নাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে হলো আমার বাড়ি। কে গো আমার মতো ফাঁসির আসামির জিম্মাদারি দায়িত্ব নিবে? জল্লাদকে বলেন গো, তিনি যেন ফাঁসির মঞ্চ রেডি করে, মনের আশা মনে থাকবে, পূরণ হইবে না। এই কথা বলে যুবকটা কান্দে। এমনি সবাই নজর করে দেখে আমার রাসূলের একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সামনে আয়েশা দাঁড়ায়, আর যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, কে বলেছে মদিনার মধ্যে তোমার কোনো ভাই নাই? আমার রাসূল না বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পরস্পর একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। রাজুবক, আমি তোর জিম্মাদারি দায়িত্ব নিলাম, আমিরুল মুমিনের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যাও। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির আসামির জিম্মাদারি দায়িত্ব নিয়েছে। উটের মধ্যে আরোহণ করে তিনি চলতে লাগলেন। বাবাজিরা গো, তখন কোনো বাস ছিল না, লঞ্চ ছিল না, স্টিমার ছিল না, জাহাজ ছিল না। মানুষ শত শত মাইল অতিক্রম করতেন যে গাড়ি দিয়ে, ওই গাড়িটির নাম হলো মরুর জাহাজ, উট। কি নাম? উট। উটের মাধ্যমে রওনা হয়ে গিয়েছে। যুবকটা বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া ইহুদির লেনদেন পরিশোধ করে মায়ের কাছে যায়। মায়ের কদম জড়িয়ে ধরে মায়ের কপালে চুমু খায় আর ডাক দিয়ে বলে, মা, মাগো, তোমার সন্তানকে জনমের মতো বিদায় দাও। মাগো, তোমার সন্তান আমিরুল মুমিনিনের দরবারে ফাঁসির আসামি।
মা সন্তানের চেহারা দিকে তাকায়, চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, বাবা রে, দুনিয়ার অপরাধের পিছারে যদি দুনিয়াতে হয়ে যা, আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে আর জবাবদেহি করতে হবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা সন্তানটাকে বিদায় করে দিয়ে কাপড়ের আসল দিয়ে মুখটা ঢেকে মা সন্তানের রাস্তার দিকে তাকায়া বিদায়া বিদায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। মা এমন ভাবে কাঁদতে লাগলে সন্তানটা 350 কিলোমিটার দূর থেকে ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য উটের মধ্যে আরোহণ করে রওনা হয়েছে। প্রতিমধ্যে উটের খুরের মধ্যে ব্যথা পেয়েছে, মালিশ করতে গিয়ে সময় একটু নষ্ট হয়েছে। নির্দিষ্ট সময়ে আমিরুল মুমিনিন জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। মসজিদে নববীর দিকে তাকায়, ওই যুবকটা এখনো ফিরে আসে না। বাবাজিরা, নামাজ যখন শেষ হয়েছে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, বাগানের মালিকের ছেলেরা এসেছে। নিয়ম হলো যে ব্যক্তি জিম্মাদারি দায়িত্ব নিবে, আসামি যদি ফিরে না আসে, আসামির জিম্মাদারি দায়িত্ব যিনি নিবে তাকেই ফাঁসি দেওয়া হবে। জল্লাদ রে, ফাঁসির মঞ্চটা সাজাও, আবু যর গফারিকে সেদিকে নিয়ে যাও। যখন এই কথা বলেছে, তামাম মদিনার মধ্যে বাবা কান্নার রোল পড়ে যায়। সাহাবীরা কাঁদছে আর ডাক দিয়ে বলে, আবু যর গফারি এত বড় মুআজ্জাজ সাহাবী, এত বড় বুজুর্গ সাহাবী, আবু যর গফারির মতো এত বুজুর্গ সাহাবী আর কেউ নাই। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমত মে জিंदगी भर ना बनाया अपनागार। हजरत अबू ज़र ग़फ़ारी खादिम खैरुल बशार, খিদমত মে জিंदगी भर ना बनाया अपनागार। জীবন ভর আমার রাসূলের খেদমত করেছে, নিজের জন্য আবু যর একটা ঘর বানায় না। সাহাবীরা কান্দে, জল্লাদ এক কদম সামনে যায়, আবার এক কদম পিছনে আসে। জল্লাদের চোখের মধ্যে বাবা পানি দেখা যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, জল্লাদ, জীবনে কত মানুষের ফাঁসি দিয়েছো, কখনো তোমার চোখে পানি দেখা যায় নাই, আজকে কেন রে তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? জল্লাদ ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, এতদিন আমি যাদেরকে ফাঁসি দিয়েছিলাম তারা ছিল অপরাধী, আজকে এমন একজন বুজুর্গ সাহাবী, মুআজ্জাজ সাহাবীকে আপনি ফাঁসি দেওয়ার কথা বলছেন, আমি আবু যর গফারিকে কেমনে ফাঁসি দিব? আমার কদম সামনে চলে না। বাবাজিরা গো, আমাদের দেশের মধ্যে নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সারা বাংলার মানুষ কেঁদেছে, আলেম ওলামারা কেঁদেছে। নিরীহ মানুষদেরকে যখন ফাঁসি দেয়, ইমানদার মুমিন বরদাস্ত করতে পারে না, কি বলেন ঠিক কিনা? এমনি সময় একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জল্লাদকে একটু থামতে বলেন। কে জানি গো, আউলাকে সে পাগলের বেশে মদিনার ধুলাবালি অতিক্রম করে দ্রুত গতিতে উট চালিয়ে মদিনার দিকে আসতেছে। আমার মন বলে গো, ওই যুবকটাই মনে হয়ে আসতেছে। কিছুক্ষণ পরে নজর করে দেখে আউলাকে সে পাগলের বেশে ধুলাবালি মাখা অবস্থা ওই যুবকটা আমিরুল মুমিনিনের দরবারে হাজির। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে পথের মধ্যে দেরি করি নাই, আমার উটটা খুরার মধ্যে ব্যথা পেয়েছে, সেবা করতে গিয়ে সময় নষ্ট হয়েছে। আল্লাহর ওয়াস্তে আমার ভাই আবু যর গফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে আপনি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যা। যখন এই কথা বলেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে,
ও রাসূলুল্লাহর সাহাবীরা, জান্নাতে কোনো মানুষকে যদি দেখতে চাও, এই যুবকের চেহারাটা ভালোভাবে একবার দেখে নাও। যেই যুবকটা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য 350 কিলোমিটার দূর থেকে ফিরে আসতে পারে রে, আমি ওমরের মন বলে ওই যুবকটা ইচ্ছে করে মানুষ হত্যা করতে পারে না। আল্লাহ পাকের বিধান যদি না থাকতো, আমি ওমরের যদি ক্ষমতা থাকতো, আজকে আমি ওই যুবকটাকে ক্ষমা করে দিতাম। কিন্তু একটা অপশন আছে, বাগানের মালিকের ছেলেরা তাদের বাবার হত্যাকারীকে যদি ক্ষমা করে দেয়, আমি ওমরও ক্ষমা করে দিতে পারি। ওমরের কান্না মাখা কণ্ঠ শুনে বাগানের মালিকের 2 ছেলে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই যুবকের সততা দেখে, সত্যবাদিতা দেখে আমরা তো মুগ্ধ হয়ে গিয়েছি। আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমার বাবার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী বাবাজিরা গো, সদা সর্বদা সত্যের উপরে অটল থাকবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলুন আমিন। 10টি গুণের মধ্যে কয়টি গুণের কথা আলোচনা হয়েছে? 4টি গুণ। আল্লাহ তাআলা আবার কখনো সুযোগ করে দেয়, বাকি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله تعالى গভীর রজনী ঐতিহ্যবাহী পশ্চিম দুর্গানগর যুব সমাজ ইসলামিক আদর্শ পাঠাগার ও জনকল্যাণ সংঘের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী অধিবেশনে আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তি ক্ষমা করে হাদিয়া তোফা লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা সেখান থেকে বরকতময় করে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত 1 যাররা পরিমাণ ঈমান নিয়ে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শাহিদ ওয়াস আল্লাহ মেহেরবানি করে সকলের রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই ময়দানে কার জানি জনম তো খিদি মানায়, আয় আল্লাহ কার জানি মেহেরবান আব্বা নাই, আমাদের মা বাবার রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আমাদের মা বাবার কবরগুলি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধর মুরব্বীদের মধ্য থেকে 1 যাররা পরিমাণ ঈমান নিয়ে যারাই অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ মেহেরবানি করে সকলের রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমরা তো গুনাহগার রাখান্দার পাপী, শয়তানের ধোঁকা পড়ে মধুর মতো মিষ্টি জেনে জীবনে কত গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। হায় আল্লাহ तमाम जिंदगीर गुनाहेर कथा स्मरण करे तुम्हार काছে माफ चाই मेहरबानी करे আল্লাহ আমাদের সকল জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও আয় আল্লাহ। এই মাহফিলকে উসিলা করে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দাও রব্বুল আলামিন।
এই মাহফিলের চতুর্পাশে যত কবরস্থান আছে গো আল্লাহ, সকল কবরস্থানের মুর্দিগানের রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এলাকার যে সকল ভাইয়েরা প্রবাসী, আল্লাহ প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে, অনেক অনুদান দিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে বিদেশের জমিনে সহি সালামতে রাখো আল্লাহ রব্বুল আলামিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে, এত সুন্দর মাহফিলকে যারা সাজিয়েছে, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। কুদরতের নজরে তাকাইয়া দেখো গো আল্লাহ, কত মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, কত যুবক ভাইয়েরা হাত তুলেছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে, আলেম ওলামারা হাত তুলেছে, পর্দার আড়ালে আমার অনেক আম্মা জানেরা হাত তুলেছে গো আল্লাহ। এই ময়দানে যার হাতটুকু তোমার দরবারে পছন্দ হয়, তার হাতের খাতিরে আমাদের দোয়া কবুল করে দাও হায় আল্লাহ। আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। অনেকে অসুস্থ আছে, দোয়া চেয়েছে আল্লাহ, আমার ভাইজান অনেকের নাম বলেছে রব্বুল আলামিন। যারা যারা দোয়া চেয়েছে তুমি তো জানো, সকলের দিলের খবর জানো। আয় আল্লাহ যারা যে নিয়তে দোয়া চেয়েছে, সকলের বড় সকল নেক আশা পুরা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আয় আল্লাহ তাআলা। খাস করে মাবুদ বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি মরহুমার রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও আয় আল্লাহ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের জন্য বাংলাদেশের আলেম ওলামারা চোখের পানি ছেড়ে দোয়া করেছে হায় আল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলার মানুষ, বিদেশের মানুষ দোয়া করেছে গো আল্লাহ। হায়াত নাই তুমি নিয়ে গিয়েছ আয় আল্লাহ। মেহেরবানি করে মরহুমার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। শোকাহত পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করে তৌফিক দান করে দাও আয় আল্লাহ। বাংলাদেশের জন্য উত্তম অভিভাবকের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে সাজানোর জন্য এলাকার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছি আল্লাহ। কলিজার টুকরা যুবকগুলাকে ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ। মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নাও। এলাকার মুরব্বী বাবাজিরা সহযোগিতা করেছে, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে। যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে। অনেক ভাইরা টাকা পয়সা দিয়ে মাহফিলে দান করেছে আয় আল্লাহ। সবাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যারা দোয়া চেয়েছে, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। এক ভাই ওনার ওয়াইফকে নিয়ে উমরা যাবে, সহি সালামতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দোয়া চেয়েছে মনের আশা পুরা করে দাও আল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী সভাপতি সাহেব মোহাম্মদ আনসারুল্লাহ মাস্টার সাহেব, ওনাকে নেক হায়াত দান করে দাও আল্লাহ। আল্লাহ খান ভ্যারাইটি স্টোরের মালিক রাকিব ভাই, রাকিব খান আয় আল্লাহ অনেক সহযোগিতা করে তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ মানবিক রিয়াদ ভাই, শিহাব ভাই সহযোগী বন্ধু অনেক কষ্ট করেছে আল্লাহ। আয় আল্লাহ সবাইকে কবুল করে দাও আল্লাহ। সকল যুবক ভাইদেরকে কবুল করে দাও আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল কুশিলা করে আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ আগামীকাল সুন্দরভাবে যেন মাহফিলটা পরিচালনা করতে পারে তৌফিক দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ গো, পর্দার আড়ালের আমার অনেক আম্মা ছেলেরা আজকে এসেছে। মা গো,
5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা, রমজান মাসে রোজা রাখবা, নিজের সতীত্বের হেফাজত করবা। আমার রাসূল বলেছে মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে দেরি করবে না। আয় আল্লাহ, এলাকার আম্মা জানদেরকে নামাজি বানিয়ে দাও, এলাকার আম্মা জানগুলোকে ফরদানিশীল বানিয়ে দাও। আম্মা জানেরা যেন স্বামীর খেদমত করতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। ও মালিক, যে যুবকেরা বিবাহের উপযুক্ত, বিয়ে শাদী করতে পারে না, আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। যে সকল যুবতী বোনেরা বিবাহের উপযুক্ত, আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিও না আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই রোজায় রইলাম ফরিয়া। মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, আম্মা জানেরা হাত তুলেছে। আয় আল্লাহ, কার মনে কি আশা আকাঙ্ক্ষা তুমি তো জানো। রব্বুল আলামিন সকলের মনের সকল নেক আশাগুলি পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দান করে দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করে দাও। অভাবী ভাইদের অভাব অনটন দূর করে দাও। মাবুদ গো, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।